ঠাকুর তৈরি করতে গিয়ে কাটচুরি করেছে তৃণমূল। অনুব্রত মণ্ডলকে তৃণমূল ছেড়ে ফেলার চেষ্টা করছে। গুন্ডা কন্ট্রোল করি, আমি ঢুকিয়ে দেবো। দীঘায় যেটা হয়েছে ওটা মন্দির না স্যানিটোরিয়াম নাকি অন্য কিছু আমরা জানি না। পুলিশের মাথায় বোম মারুন, আমি বলছি বোম মারুন, 24 ঘন্টা সময় দিচ্ছি, সবাইকে আমি ঢুকিয়ে দেবো। ও বিজেপির মেয়েটা লাফালাফি করছে, গাঁজা কেস দিন। এগুলো কোন মাস্টারমশাইয়ের হাতে লাঠি থাকে আর ছাত্রের পিঠ থাকে ততদিন সমাজ একটা সিস্টেমে আছে। কিন্তু বেদগুলো যখন মাস্টারমশাইয়ের পিঠে পড়ে তখন মাথায় রাখতে হবে যে মারি এলে আমরেলা জেনারেশন তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবে আর শুভেন্দু অধিকারী 100টার মধ্যে 99টা মিথ্যে কথা বলে, কি বলবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও দেখা যাচ্ছে এক সন্ন্যাসীর সঙ্গে, এই বিষয়ে কি বলবে? বিকাশবাবু 16 সোমবারের ব্রত রাখবেন। আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে, তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি, যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা, বেলদা কাঁথি বাইপাস খাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। প্রোপাইটার অলোক নন্দী। যোগাযোগের জন্য ফোন করুন 7063269347 নম্বরে। কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই পাবেন খাবারের আসল আনন্দ। দেহ থাকুক না থাকুক, আত্মা থাকবে। নমো নারায়ণ। আচ্ছা, বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগেই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ সামনে আসে। যেমন হুমায়ুন কবিরকেও দেখা গেছে পুলিশের বিরুদ্ধে নানান কুরুচিকর কথা বলতে, তেমনি অনুব্রত মণ্ডলকেও দেখা গেছে। এমনকি অনুব্রত মণ্ডলকে সমন পাঠানো হলে তিনি তাও এড়িয়ে গেছেন। আর অনুব্রত ঘনিষ্ঠদের দাবি যে তিনি যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণই মিথ্যে সাজানো, এআই দিয়ে করা হয়েছে, কি বলবেন? ওনাদের সর্বোচ্চ নেতৃত্ব বলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, আমি ঢুকিয়ে দেবো। তারপরে আর তো কথা থাকে না। মানে নেত্রী যদি এসব বলে নিচের লোকেরা বলবে না কেন? আর অনুব্রত মণ্ডল তো আজকে প্রথম বলছে না। পুলিশের মাথায় বোম মারুন, আমি বলছি বোম মারুন, 24 ঘন্টা সময় দিচ্ছি, সবাইকে আমি ঢুকিয়ে দেবো। ও বিজেপির মেয়েটা লাফালাফি করছে, গাঁজা কেস দিন। এগুলো আমরা শুনে শুনে ইউজ টু হয়ে গেছি, এতে নতুন কিছু না। আরেকখানা কথা শুনলাম, অনুব্রত মণ্ডলের চিরকালই কথা শুনতে আমার অন্তত ব্যক্তিগতভাবে ভালো লাগে। উনি সিনেমারও ডায়লগ দেন, হ্যাঁ, ওই পুষ্পার ডায়লগ মাঝে এরমভাবে দেখিয়েছিলেন। তো আরেকটা ডায়লগ দিলেন, ভালো লাগলো। বিশাল সংখ্যক মানুষ কিন্তু যারা পুলিশের দ্বারা নির্যাতিত, বাংলা পুলিশের দ্বারা, তারা কিন্তু আবার মন খুলে অনুব্রতকে আশীর্বাদ দিচ্ছে, রবিনহুড বানিয়ে দিচ্ছে, এটাও সত্যি। আচ্ছা, আমরা সুকান্ত মজুমদারকে দেখেছি যে তিনি রাজনৈতিকভাবেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজল শেখের কোলে চাপার চেষ্টা করছেন। অপরদিকে আমরা দেখেছি যে তৃণমূলের জেলার যে লিস্ট বেরিয়েছে সেখানে এবার জেলা সভাপতি পদে নেই অনুব্রত মণ্ডল, তার জায়গায় বীরভূমে তৈরি হয়েছে কোর কমিটি। তাহলে কি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন যে সুকান্ত মজুমদারের কথাটা ঠিক? হ্যাঁ হ্যাঁ, মানে কোর কমিটি তৈরি হচ্ছে, এটা একটা ইঙ্গিত। অ্যাডিশনালি এতদিন যে অনুব্রত মণ্ডল করছিল, কারোর বাবার ক্ষমতা ছিল না যে এই জিনিসটা নিয়ে প্রোটেস্ট করবে বা জিনিসটাকে লাইমলাইটে আনবে, কারণ 1:1 টক হয়েছে না। এখন যখন এখানে মুভমেন্ট শুরু হয়ে গেছে, তার মানে অনুব্রত মণ্ডলকে তৃণমূল ছেড়ে ফেলার চেষ্টা করছে। এটা একদম নিশ্চিন্তভাবে বলতে পারি, নির্দ্বিধায় আপনি নিয়ে নিন। আচ্ছা, আমরা দেখেছি যে সবসময় রাজনৈতিকভাবে প্রকাশ্যে এসছে যে একটা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে কিছু একটা চাপানোতর রয়েছে। সেখানে এবার কাজল শেখ বলেছেন অনুব্রত মণ্ডলকে দেখতে যাবেন, এবং তা নিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করলে তিনি শুভেন্দু অধিকারীকে বলেছেন যে তিনি শুভেন্দু অধিকারী কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবে আর শুভেন্দু অধিকারী 100টার মধ্যে 99টা মিথ্যে কথা বলে, কি বলবেন? কোর্টে গেলে তৃণমূলের কি অবস্থা এটা তো আমরা জানি। যাচ্ছে তাই বাসায় কোর্টের বিচারপতিরা গালিগালাজ করে। এবার যদি কাজল শেখের আরেকটু গালিগালাজ শোনার ইচ্ছা থাকে তাহলে নিয়ে যাক, আমরাও শুনবো, আপনারও মেটেরিয়াল পাবেন। ভালো মেটেরিয়াল পেলে অ্যাড আসবে, টিআরপি জেনারেট হবে, ভালো, সবার জন্য ভালো। আপনাদের তো উচিত কাজল শেখকে বলা যে গাড়ি আমি দিচ্ছি, চলো কোর্টে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন, এবং তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় কখনো অর্ধনগ্নভাবে কখনো রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছেন, কিন্তু পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। অপরদিকে মমতা ব্যানার্জি দোষারোপ করছে যে এটা সম্পূর্ণটাই বিরোধীদের চক্রান্ত, কি বলবেন? দেখুন, যতক্ষণ মাস্টারমশাইয়ের হাতে লাঠি থাকে আর ছাত্রের পিঠ থাকে ততদিন সমাজ একটা সিস্টেমে আছে। কিন্তু বেদগুলো যখন মাস্টারমশাইয়ের পিঠে পড়ে তখন মাথায় রাখতে হবে যে মারি এলে আমরেলা জেনারেশন তৈরি হচ্ছে। আজকে আপনি বলুন তো, বাংলার যে কলেজগুলো আছে, কলেজগুলোয় 60% সিট ভর্তি হচ্ছে না, তাহলে ছাত্ররা যাচ্ছে কোথায়? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে জেনারেশনগুলো পড়াতে আসছে তাদের 8 পাস ছেলে আপনার উচ্চ মাধ্যমিক পড়াতে যাবে, মানে ঘুষ টুস খাইয়ে ঢুকে গেছে।
এইটা তো একটা অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা একেবারেই সমাজের জন্য অনুকূল নয়। এটা তৈরি করার দায়িত্ব সরকারের। এবার সরকার যদি বলে যে বিরোধীদের সমস্ত দায়িত্ব, তার মানে সরকার মানতেই চায় না সে সরকার। আর কি বলা যায়? একটু দায়িত্ব এভাবে এড়ানো যাবে না, তোমাকে স্বীকার করতে হবে ইটস ইউর ফেলিয়ার। আচ্ছা, রাম মন্দির তৈরি এক কথায় বলা যায় বিজেপির মাস্টার স্ট্রোক। এবার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারকে দেখা গেল দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করতে। একইভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও দেখা যাচ্ছে এক সন্ন্যাসীর সঙ্গে। এই বিষয়ে কি বলবেন? দীঘায় যেটা হয়েছে ওটা মন্দির না স্যানিটোরিয়াম নাকি অন্য কিছু আমরা জানি না। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে প্রথমবার শুনলাম যে মন্দিরে ঠাকুর তৈরি করতে গিয়ে কারচুরি করেছে তৃণমূল। এটা একটা মাইলস্টোন। তো এবার চুরি করা জিনিস দিয়ে তৈরি মন্দিরে কজন ভক্ত শ্রদ্ধালু যাবে, এই ব্যাপারে আমার একটা কোয়েশ্চেন আছে। আর দ্বিতীয় কথা হলো যে বিকাশবাবুকে নিয়ে আমি স্পেসিফিক কখনো বলেছিলাম, একটা চ্যানেলে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, যে এবার বিকাশবাবু 16 সোমবারের ব্রত রাখবেন। এবার দেখা যাচ্ছে সাধু সন্তের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন উনি। তার মানে আমার কথাটা, আমার ভবিষ্যৎবাণী ফলছে, এই হলো কথা। হ্যাঁ, এবার রিগার্ডিং যেই সন্তকে নিয়ে কথা হচ্ছে, তিনি এক সময় অখিল ভারতীয় সন্ত সমিতি পশ্চিমবঙ্গ শাখার প্রেসিডেন্ট ছিলেন। এই মুহূর্তে উনি নিষ্কাশিত, বরখাস্ত। তার ডিটেলস আমার কাছে এসে গেছে, আপনি চাইলে আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। আচ্ছা, আমরা যেমনটা দেখলাম যে পাকিস্তানি জঙ্গি সংগঠনরা ভারতের পেহেলগাঁওতে 26 জন নিরাপরাধ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে এবং তাদের কথা ছিল যে মোদিকে গিয়ে বলো। মোদিও তার পাল্টা প্রত্যাঘাত নিয়েছে। কি বলবেন? মোদিকে গিয়ে বলেছে, মোদি ওদের বাড়ি উড়িয়ে দিয়েছে। আর কি, আরও বেশি বলতে বললে আরও বেশি ওড়াবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ওদের যে বাড়ি উঠছে সেটা নিয়ে আপনার দেখা যাচ্ছে যে পাকিস্তানিরা রিলস বানাচ্ছে। পাকিস্তানিদের বা জেহাদি জঙ্গিদেরকে এটা মাথায় নিতে হবে, এটা মোদির যুগ চলছে, কংগ্রেসের যুগ নয়। কংগ্রেসের যুগে আমরা কি দেখেছিলাম যে 26/11 হলো, স্থানীয় মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ রামগোপাল ভার্মাকে নিয়ে গেছে হচ্ছে আপনার সাইট অফ ইনসিডেন্টে। সেখানে বলছেন যে রামু এইটা না এভাবে ভেঙেছে, ওটা এভাবে পুড়েছে, তুমি সিনেমা বানাবে তো এভাবে জিনিসটা করো, আর আমার ছেলেকে হিরো নিও। মোদির ছেলেও নেই, সিনেমা বানানোর কোনো বাধ্যবাধকতাও নেই। সুতরাং সিনেমা যা দেখতে পাবেন সব পাকিস্তানি টিভিতে, ভাঙাচোরার দৃশ্য, এটুকুই। অপারেশন সিন্দুর ভারতের এত বড় প্রত্যাঘাত, সেখানে তৃণমূল সাংসদ সৌগত রায় বলছেন যে তেমন কিছুই হয়নি, শুধু 2-4টে বাড়ি ভাঙা পড়েছে। কিন্তু তৃণমূল দলের থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত মতামত। কিন্তু সৌগত রায়ের মন্তব্য নিয়ে আপনি কি বলবেন? আমরা অমরেশ পুরীকে দেখেছিলাম সিনেমায় নাচ করতে, ভয়ঙ্কর দৃশ্য। আমরা সৌগত রায়কে দেখেছিলাম রবীন্দ্র টন্ডনের সঙ্গে নাচ করতে, সেটাও ভয়ঙ্কর দৃশ্য। এখন উনি নাচ গান নিয়ে মেতে থাকুন, আরও তো কি গানের টিচার শুনেছি, ওই অবধি থাকুন। এর বাইরে ওনার ভাবাটা, চিন্তা করাটা, মাথা লাগানোটা কম্য নয়। বেকার খোরাক করছেন বয়স্ক মানুষ, অধ্যাপক, ডক্টরেট, পিএইচডি, ওনার জন্য ঠিক হচ্ছে না, ওনার গরিমার জন্য জিনিসটা অনেক নিচের। আচ্ছা, অপারেশন সিন্দুরের সাফল্যের পর একদিকে নরেন্দ্র মোদীও রাজ্যে এসেছেন, অমিত শাহও রাজ্যে এসেছেন, কিন্তু যে দিলীপ ঘোষের হাত ধরে বাংলায় বিজেপির উত্থান, সেই দিলীপ ঘোষই ওই 2 সভায় ব্রাত্য থাকলো। আমি তো রাজনৈতিক দলের মধ্যে নেই, দলের মধ্যে কি হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু কিছু কিছু জিনিস যেটা আমরা দেখেছি যে দল বারণ করেছে, তারপরে উনি গেছেন, সেক্ষেত্রে দলের তো মনে হতেই পারে যে তুমি যখন আমার কথা শুনছো না, তাহলে তোমাকে শোনাবো না, এটা দলের মনে হতেই পারে। সেটা একটা কারণ হবে হয়তো। আমাদের পড়শি দেশ বাংলাদেশ, সেখানকার পরিস্থিতি কিন্তু একেবারে খারাপ পর্যায়ে এসেছে। ইভেন ইউনুসকেও আমরা সম্প্রতি শুনেছি যে তিনি পদত্যাগ করতে চলেছেন। পাশাপাশি বাংলাদেশের যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভু, তাকেও একাধিক অভিযোগ দিয়ে জেলে আটক করে রাখা হচ্ছে। তিনি জামিন পেলেও তারপর আরও নানান অভিযোগ দিয়ে তাকে জেলে আটক করে রাখা হচ্ছে। কি বলবেন? যেই লোকটা বাংলাদেশ দেশটাকে সৃষ্টি করেছিল, তাকে সপরিবারে হত্যা করা হলো। হত্যা করে বেরিয়ে এসে সোজা ওরা জেলে গেল, ওখানে আটক ছিল তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তিনি সহ 4 জন বরিষ্ঠ নেতাকে ওখানে শ্যুট করে মারা হলো। ওদের সেই সময়কার যিনি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, যেই রাত্রে মুজিবকে মারা হয়েছে,
তার কয়েক ঘন্টার মধ্যে ভরে তাকে গুলি চালিয়ে মারা হলো। কী কারণে জানেন? কটা বাচ্চা ছেলের মধ্যে ঝগড়া হয়েছিল অ্যাকচুয়ালিটিতে। একটা 22 বছরের ছেলের সঙ্গে 15 বছরের 4টে ছেলের, 15-16 বছরের 4টে স্কুল গোয়িং ছেলের ঝগড়া হয়েছিল। সেখান থেকে সূত্রপাত ওদের একেবারে রাষ্ট্রপিতা বা যিনি দেশ সৃষ্টিকারী, দেশের পিতা বলা যেতে পারে, তাকে খুন করা হয়েছে। এই ধরনের দেশে চিন্ময় প্রভু আপনার ছাড় পাবে, মুজিব ছাড় পেয়েছে। ওদের গণতন্ত্র বাদ দিন, গণতন্ত্র অনেক ভারী কথা ওদের জন্য। মিনিমাম মনুষ্যত্ব বলে কিছু নেই। আমার তো মনে হয় যে রাস্তায় যদি কোনো কুকুর যায়, ওরা ভুল করে একটা বিস্কুটও খাওয়ায় না। কুকুর কেন বিস্কুট খাবে? আমি কুকুর খাবো, কুকুরের বিস্কুট খাবো, আমি সরাসরি কুকুরই খেয়ে নেবো। এই ধরনের নীচ মানসিকতার লোক ওরা। বলে আমরা বাঙালি, আমি শুনি আমার ঘেন্না লাগে। আপনার কি মত, বাংলাদেশে কি কোনোভাবে ফের হাসিনা সরকার ফেরার সম্ভাবনা রয়েছে? রাজনীতি তো সম্ভাবনার খেলা। এখন তো শুনছি যে একটা ইকুয়েশন তৈরি হচ্ছে, বেগম জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা কম্বো তৈরি হবে। এটা যে প্রথমবার হচ্ছে তাও না, এর আগেও হয়েছে। আমরা 1992-তে দেখেছি যে এরশাদকে হাঁটিয়ে বেগম জিয়া আপনার প্রধানমন্ত্রী হলেন, হাসিনার পুরো মদত ছিল। আরেকবার হলেও হতে পারে, সেটা নির্ভর করছে, কিন্তু ইম্পসিবল তো নয়। আজকের মতো আমার শেষ প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অপারেশন সিন্দুর যে নামকরণ, সেটা আমরা সবাই জানি কেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অপারেশন সিন্দুর নামকরণটা পুরোটাই পলিটিক্যালি ক্যাচ করার জন্য। তাহলে কি সত্যি এটা নারীদের সম্মান প্রদর্শন, নাকি শুধুমাত্র হিন্দুত্বের মোড়কে ভোট টানার কৌশল? এট দি এন্ড অফ দ্য ডে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো তো পুরো হয়েছে। এই নিয়ে তো আমরা দেখেছি দেশে বিদেশে, এমনকি আমাদের দেশের যারা আলট্রা লেফট তারাও তো কান্না শুরু করেছে। তো মমতা ব্যানার্জিরও তো পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশকারী জিয়াদি, জঙ্গি, রোহিঙ্গা বাংলাদেশি ঘুরে বেড়াচ্ছে। তো তাদেরকে নিয়ে তো একটু সিন্দুর না হোক হিন্দুরও করে দিতে পারতেন। সেরকম তো কিছু শুনিনি। তবে আমরা যেটা শুনেছি সেটা সারদা থেকে টেট, এসএসসি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, এইসব। তো ওগুলো না করে করুন না, এটা সিঁদুরের জায়গায় ইঁদুর করুন, ভালো, মুখে না বলে কাজে করুন, এটা বেটার হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম বিশাখানন্দ মহারাজ। আমি অখিল ভারতীয় সন্ত সমিতির একজন সদস্য মাত্র। ধন্যবাদ। আপনারা যেমনটা এতক্ষণ শুনলেন স্বামী বিশাখানন্দ মহারাজের কথা, তিনি কিন্তু সারদা, নারদা, টেট, এসএসসি সব কথাই বললেন। এরকম আরও নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় চয়নজিৎ মান্নার সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 কলকাতা।